কর্মব্যস্ত জীবনের জন্য অনেকদিনই কিন্তু আমাদের সেভাবে বাইরে বেরোনো হয় না। আগে প্রায়ই উইকেন্ডে আমরা একটু রেস্টুরেন্টে বেরোতাম বা একটু ঘুরতে যেতাম। তো এখন পিহুরও পড়ার চাপটা যখন বেড়ে গেছে, তো সেজন্য আমাদের এভরি উইকেন্ডে বেরোনো হয় না। তো অনেকদিন পরই আজকে পিহুকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু টুকটাক খাওয়া-দাওয়া করতে। তো পিহুরানির বায়না ছিল মাম্মাম মোমো খাবো। তো আজকে আমরা চলে এসেছি বারাসাতের চাপাডালির কাছেই একটা খুব ভালো রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি। তো সেখানেই এসেছি, আর এখানে এসে তো পিহু রানীর আনন্দে একেবারে আত্মহারা। আর এই জায়গাটাও বেশ সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে কেউ যদি গাড়ি নিয়েও যেতে চাও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা এসেই একটা জায়গা পেয়ে গেছি। তো সেখানে এখন বসে আমরা এখন খাবার অর্ডার করব। আর এসেছি যখন মা মেয়ে একটু ছবি তুলবো না সেটা আবার হয় না। তো একসাথে এখন বসে পড়েছি ছবি তুলতে। আর এই ঠান্ডার মধ্যে এসে ফার্স্টে একটু চা বা কফি না হলে ঠিক হয় না। তো যাই হোক, আমরা ব্ল্যাক কফি অর্ডার করার পরে চলে আসলো ১০ মিনিটের মধ্যে। তো এই ঠান্ডার মধ্যে গরম, গরম কফিটা খেয়ে শরীরটা একটু গরম করে নিলাম। আর তারপরই আমরা অর্ডার করলাম এগরোল আর তার সাথে পিহু রানীর মোমো। তো খুব ভালো সময় কাটাচ্ছি পিহু রানীর সাথে, কারণ অনেক দিন পর পিহু রানীর সাথে বের হয়েছি উইকেন্ডে। তো যাই হোক, খাবার-দাবার চলে এসেছে। খাবার-দাবারগুলো সত্যিই খুব ভালো ছিল, আর দামটাও কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলি। আর রোলটার টেস্টটা সত্যি এত সুন্দর ছিল। অনেকদিন পরে রোল খেয়ে বেশ মনটা একেবারে ভরে গেল। তো আর চিকেন মোমোটাও কিন্তু ছিল ভীষণ সুন্দর। পিহু রানী তো ভীষণ হ্যাপি। আর মোমোটা ছিল ফ্রাইড মোমো, সত্যিই খেতে অসাধারণ। তোমরাও একদিন চলে আসো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।